বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বাংলা বিষয়ের বিএডের এটি লার্নিং ডিজাইন শিখন নকশা নিয়ে আলোচনা করছি। ফরম্যাটে বাদিতে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী হচ্ছে সপ্তম, বিভাগ খ, সময়সীমা 45 মিনিট, তারিখ ট্রেনিং শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে আছে বিষয় বাংলা, একক হচ্ছে দিন ফুরালু, সংখ্যক দিনের পাঠ হচ্ছে সমগ্র একক। এখানে শিক্ষণের লক্ষ্য হিসেবে থাকছে স্মরণ করা না কবির নাম স্মরণ করে বলতে পারবে শিক্ষার্থীরা, অনুধাবন করা না কবিতাটির সারাংশ লিখতে পারবে, প্রয়োগ করা না শিশু কিশোরদের মনোভাব প্রকাশ পেয়েছে সমাজাত এমন গল্প বা কবিতার নাম লিখতে পারবে শিক্ষার্থীরা। বিশ্লেষণ করা বিশ্লেষণের মধ্যে যে শিশুর যে ইচ্ছা ও অভিভাবকদের ইচ্ছা, বর্তমান সমাজ পরিবেশ কোনটি মুখ্য কোনটি গৌণ তা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা না কবিতাটির মুখ্য চরিত্র কোনটি এবং পারিপার্শ্বিক চরিত্র কারা তা বিচার করে বলতে পারবে। সৃজন করা না কবিতায় বর্ণিত শিশুর মনের চাহিদাকে কেন্দ্র করে বিকল্প একটি গদ্য অথবা পদ্য রচনা করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। না প্রকৃতির শোভা তোমাদের কিভাবে আকর্ষণ করে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি বা নির্বাচন। এখানে থাকছে সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ হচ্ছে কবি পরিচিতির চার্ট। তারপরে শিখন কৌশল হিসেবে থাকছে শিখন কেন্দ্র, বাঁদিকে থাকছে, আর ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। এখানে পাঠ পর্যায়ে 1 দেওয়া থাকবে, সেটা কীভাবে পড়াবেন প্রাসঙ্গিক কৌশল লিখতে হবে। পাঠ পর্যায়ে 2 সেটা কীভাবে পড়াবেন পাঠ পর্যায়ে প্রাসঙ্গিক কৌশল সেটা লিখতে হবে। শিখন কেন্দ্রে পাঠ পর্যায়ে 3 সেটা হচ্ছে প্রাসঙ্গিক কৌশলে কীভাবে লিখবেন সেটা পড়াবেন সেটা লিখতে হবে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা, শিক্ষার্থীদের পড়ানোর পর কতটা বুঝতে পেরেছে বা শিখতে পেরেছে তাদের মূল্যায়ন করতে হবে। যেমন কবিতাটি 6 দিয়ে কতগুলি শব্দ আছে সেগুলি উল্লেখ করো। তারপরে হচ্ছে দুর্বলতা নির্ণয় বা সংশোধনীর প্রয়োজন। যদি দেখা যায় যে শিক্ষার্থীদের সংশোধনীর প্রয়োজন আছে, তাদের অবশ্যই তাহলে আরেকটি ক্লাস নিয়ে তাদের তার দুর্বলতা কোথায় কোথায় আছে সেটা শনাক্ত করে তাদের বুঝিয়ে দিতে হবে। সবশেষে বলি, আপনাদের কলেজে শিক্ষক মহাশয় বা শিক্ষা মহাশয় যেভাবে এই প্র্যাকটিকামটি করাবেন সেভাবে কিন্তু আপনি কাজটা করবেন। আমার প্র্যাকটিকামটা হয়তো আপনাদের সহযোগিতা হিসেবে কাজে আসবে। আজকে এখানেই সমাপ্ত করলাম।